নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি দারুণ এবং দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে এসেছি, আমের রসমালাই। এই আমের সিজনে এরকম আমের রসমালাই একবার অবশ্যই তৈরি করে দেখবেন। দারুণ হয় খেতে, আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই রসমালাই পছন্দ করে। আর ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে এরকম রসমালাই তৈরি করে নিন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম আমি আজকে রসমালাই। এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আর এই সময় আমের সিজনে কম বেশি কিন্তু সবার ঘরেই পাকা আম আছে। তো দুটো আম নিয়ে নিলাম, এভাবে কেটে নিচ্ছি। আর আমগুলো একটু ভালো থেকে নেবেন এবং একটু পাকা, যাতে কালারটা বেশ সুন্দর আসে। তো দেখুন আমি এরকম ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নিয়েছি, আর একটা চামচের দিয়ে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি মিক্সিতে ভালো করে মিক্স করে নেব। তো আমগুলো তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সি বাটিতে ঢেলে দিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। আর এদিকে একটা কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, জল দিয়ে এর মধ্যে আমটাকে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমটা দেওয়ার পর যাতে আমটা পুড়ে না যায় বা না লেগে যায়, তার জন্যই আমি জলটা দিয়ে দিলাম। আর রসমালাই করার সময় অবশ্যই আমটাকে এইভাবে একটু জাল করে নেবেন। কাঁচা আম দিয়ে রসমালাই করলে অনেক সময় দেখবেন দুধে আমটা যখন দেবেন দুধটা কেটে যেতে পারে, তার জন্যই এইভাবে ফুটিয়ে নেবেন একটু। আর ফুটানোর সময় অবশ্যই এইভাবে 2 চামচ থেকে 3 চামচ, তবে আমের পরিমাণটা বুঝেই আপনারা চিনিটা দেবেন। দেখুন কত সুন্দর আমি জাল করে নিয়েছি, আমের পুরো জেলি জেলি হয়ে গেছে। আর এদিকে একটু ছানা নিয়ে নিলাম। রসমালাইয়ের জন্য যে আমি মিষ্টি তৈরি করব তার জন্য বেশ কিছুটা ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, ঠিক হাতের তালু দিয়ে এরকম ডলে ডলে ছানাটাকে একদম মিহি করে মেখে নিতে হবে। দেখুন এরকম করে যদি ছানাটাকে মাখা হয় তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সফট এবং নরম হবে। দেখুন ছানাটা মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আম, তবে বেশি দেওয়া যাবে না, তাহলে মাখাটা কিন্তু পাতলা হয়ে যাবে আর মিষ্টি করা যাবে না। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা যদি প্রয়োজন পড়ে তবে আমি আবারও অ্যাড করব। এখানে আপনারা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারেন, তবে আমি আর বেকিং সোডা দিচ্ছি না। ভালো করে ময়দা আমি দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। আমার পরে কিন্তু একটু ময়দা আমি অ্যাড করেছি, অবশ্যই এটা নিজের প্রয়োজন মতো। এইবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। দেখুন কত সুন্দর বলগুলো তৈরি হচ্ছে। আর বলগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফাটা যেন না হয়। একদম সুন্দর করে মসৃণ করে বলগুলো তৈরি করতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো দেখুন একদম রেডি। এবার এইদিকে আবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর 2 বাটির জল। চিনি যতটা নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে। এইবার 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে শিরাটাকে একদম রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর শিরাটা তৈরি হচ্ছে। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর শিরাটা একদম রেডি। এবার ফ্লেমটাকে একদমই লো করে আমি ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবারও 4 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন দেখবেন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, ফুলে উঠবে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো দুদিকেই ভালো করে সেদ্ধ হবে বা ফুটে রসটা ঢুকবে। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে গেল, একদম নরম সফট। তো এটা এদিকে থাক, আমি এবার রসমালাইয়ের জন্য যে রসটা আমি তৈরি করে নেবো। এখানে আমি 500 দুধ দিয়ে দিলাম, 1/2 লিটার দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। ফুটিয়ে একটু ঘন করে নিয়ে এর মধ্যে 3 থেকে 4টে এলাচ আমি দিয়ে দেবো। আমি এলাচ দেব, আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম এলাচ। এভাবেই ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ঘন করে আমি দুধটাকে জাল করে নিলাম। এইবার আমি এই দুধ থেকে
আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নেব। এই দুধের মধ্যে আমি এখানে 3 চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ গুলে নেব। আর এই গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিতে হবে, যেন একটু দানা বা দলা না থাকে। আমি একটা চামচের সাহায্যে প্রথমে একটু গুলে নেব, তারপর ছোট যে হ্যান্ড মিক্সিংগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখবেন একটুও দানা বা দলা কিছুই থাকবে না, একদম মিহি একদম গুলে যাবে ভালো করে দুধ। দেখুন কত সুন্দর দুধটা গোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটা কাজ বাকি আছে। এই যে আমটাকে আমি জাল করে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন এই আমটা জাল দেওয়াতে কিন্তু একটুও দুধ কাটবে না বা দুধ নষ্ট হবে না। দেখুন কত সুন্দর গুলে যাচ্ছে বা মিশে যাচ্ছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এইবার এই জাল করে রাখা দুধের মধ্যে এই যে আম আর গুঁড়ো দুধ গুলে রাখা মিশ্রণটা বা ব্যাটারটা আমি এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন মেশানোর পরে না দুধ কাটবে না কোনো রকম দুধ নষ্ট হবে। দেখুন কত সুন্দর, আর কালারটাও দেখবেন কত সুন্দর এসছে। দেখুন একদম ন্যাচারাল কালার। আপনারা চাইলে এখানে যদি কালারটা আরও ডিপ করতে চান তাহলে একটু ফুড কালার অ্যাড করতে পারেন, তবে আমি আর ফুড কালার অ্যাড করছি না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তবে এইখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু দুধ জাল করার সময় কোনো রকম মিষ্টি দিইনি, কারণ আম জাল দেওয়ার সময় কিন্তু আমি চিনি দিয়েছিলাম। আর এই যে মিষ্টি তৈরি করে রেখেছি মিষ্টিটা দেবো, প্লাস এখান থেকে একটু শিরা অ্যাড করে দেবো, তাহলেই দেখবেন হালকা একটা বেশ সুন্দর একটা মিষ্টি চলে আসবে। তো দেখুন একদম রেডি। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি বা কড়া মিষ্টি করতে চান তাহলে এর মধ্যে দুধ জাল দেওয়ার সময় চিনি অ্যাড করে দিতে পারেন। আমি হালকা মিষ্টিটাই পছন্দ করি, তাই হালকা মিষ্টিটাই আমি করলাম। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবেন, ব্যাস একদম রেডি আমের রসমালাই রেসিপি। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকের এই আমের রসমালাই রেসিপিটা তৈরি হয়ে গেল। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।